আজ আমরা জানব জেনারেল নলেজের অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য, যে তথ্যগুলি সকলেরই জেনে রাখা খুবই প্রয়োজন। চলো আমরা একে একে জেনে নিই। দেখো, প্রথম প্রশ্ন, ঋগ্বেদের কোন অংশ পরবর্তীকালে বৈদিক যুগে রচিত বলে মনে করা হয়? দশম মণ্ডল। পরবর্তী দেখো, ঋগ্বেদে মোট কটি স্তোত্র আছে? মনে রাখবে, মোট 1028টি স্তোত্র আছে ঋগ্বেদে। পরবর্তী প্রশ্ন, সত্যমেব জয়তে কথাটি যে গ্রন্থ থেকে গৃহীত হয়েছে? এটা খুবই গুরুত্বপূর্ণ, দেখে নাও। মুন্ডক উপনিষদ থেকে। পরবর্তী তথ্য, বেদ পাঠ করার নিয়ম সংবলিত সাহিত্য যে নামে পরিচিত? বেদঙ্গ। নেক্সট, ত্রিপিটকের পিটক কথাটির অর্থ কী? ঝুরি। পরবর্তী, ভারতে চতুর্বর্ণ প্রথার উল্লেখ পাওয়া যায়, দেখে নাও ঋগ্বেদের দশম মণ্ডলের পুরুষ সূক্তে। নেক্সট প্রশ্ন, ষোড়শ মহাজন পথ সম্পর্কে যে গ্রন্থে বা গ্রন্থগুলি থেকে জানা যায়, যে গ্রন্থ বা গ্রন্থগুলি থেকে আমরা জানতে পারি, দেখে নাও এ আর বি উত্তর। পরবর্তী তথ্য আমরা দেখে নেব। বেদ সংশ্লিষ্ট কোন প্রকার গ্রন্থে বানপ্রস্থ জীবনের ধর্মতত্ত্ব আলোচিত হয়েছে? আরণ্যক। নেক্সট, সপ্ত সংখ্যার নিরিখে পৃথিবীর একক বৃহত্তম কাব্যগ্রন্থ কোনটি? মহাভারত। পরবর্তী, বিক্রমাঙ্কদেব চরিত যে রাজার কীর্তি কাহিনী বর্ণিত হয়েছে? ষষ্ঠ বিক্রমাদিত্য। পরবর্তী প্রশ্ন, গঞ্জম লেক থেকে কোন রাজার কীর্তি সম্পর্কে আমরা জানতে পারি? শশাঙ্ক। নেক্সট, নিচের কোন গ্রন্থটি লক্ষণ সেনের সমসাময়িক হালায়ুদের রচনা? দেখো, উল্লেখিত সবকটি উত্তর। ব্রাহ্মণ সর্বস্ব, বৈষ্ণব সর্বস্ব, শৈব সর্বস্ব। পরবর্তী তথ্য, যাগযজ্ঞের রীতিনীতি, আচার অনুষ্ঠান ইত্যাদি সম্পর্কে বেদের যে অংশে উল্লেখ পাওয়া যায়? ব্রাহ্মণ। নেক্সট, নিচের কোনটি একটি হিন্দু বিষয় গ্রন্থ? দেখে নাও মিতাক্ষরা। পরবর্তী, চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর কাছে হর্ষবর্ধনের পরাজয় সম্পর্কে উৎস হল আইহোল লিপি। পরবর্তী তথ্য দেখে নাও, কোন বেদে সর্বাপেক্ষা বেশি সংখ্যক মন্ত্র শ্লোক সংকলিত আছে? ঋগ্বেদে। নেক্সট, বেদ সংশ্লিষ্ট কোন প্রকার সাহিত্যে আত্মা ও পরমাত্মা সম্পর্কিত দর্শন প্রসঙ্গে আলোচনা করা হয়েছে? উপনিষদ। নেক্সট, গৌতম বুদ্ধের পূর্বজীবন সম্পর্কে জানার গুরুত্বপূর্ণ উৎস হল জাতক। গৌতম বুদ্ধের পূর্বজীবন সম্পর্কে জানার গুরুত্বপূর্ণ উৎস, মনে রাখবে, জাতক কাহিনী। নেক্সট, নিচের কোন গ্রন্থটি রাষ্ট্রকূট রাজ অমোঘ বর্ষ রচিত? দেখে নাও এ আর বি উভয় উত্তর। নেক্সট, ব্যাক্ট্রিয় রাজা মিনন্দার ও বৌদ্ধ ভিক্ষু নাগসেনের মধ্যে কথোপকথনের ভিত্তিতে রচিত গ্রন্থের নাম কি? দেখে নাও উত্তরটি। পরবর্তী তথ্য, কোন গ্রন্থ থেকে আলেকজান্ডারের ভারত আক্রমণ সম্পর্কে সবিস্তরে জানা যায় বা আমরা জানতে পারি?
ইন্ডিকা গ্রন্থ থেকে। নেক্সট, নিচের কোন গ্রন্থটি চক্রপাণি দত্তে রচিত নয়? সপ্তচন্দ্রিকা। এটি চক্রপাণি দত্তে রচিত নয়, আর যেগুলি রচিত সেগুলো তোমরা দেখে নাও। নেক্সট, প্রাচীন ভারতের একটি জ্যোতির্বিদ্যা বিষয়ক গ্রন্থ হল পঞ্চ সিদ্ধান্তিকা। নেক্সট, অজন্তার গুহা চিত্রগুলিতে কিসের কাহিনী বর্ণিত হয়েছে? জাতক কাহিনী। পরবর্তী, নিচের কোন প্রাচীন দেশের লিপির নাম কিউনিফর্ম? সুমেরের। পরবর্তী তথ্য, গুজরাতের আঞ্চলিক ইতিহাস সম্পর্কে জানা যায় যে গ্রন্থ থেকে? রাসমালা। নেক্সট, পোড়ামাটির টালিতে লিখিত গিলগামেশ হল ড্যাশ মহাকাব্য? মেসোপটেমিয়ার। পরবর্তী, প্রাচীন গ্রন্থ জেন্দ অবস্থায় দেখো জরাথুস্ট্রের উপদেশগুলি সংকলিত রয়েছে। পরবর্তী, ড্যাশ আলতামিরা গুহা প্রাচীনকালের অন্যতম ঐতিহাসিক নিদর্শন? স্পেনের। পরবর্তী 30-এরটা অ্যান্সারগুলো তোমরা দেখে নাও। সি এর দেখে নাও কোনগুলো উত্তর আশা করছি বুঝতে পারছো। এরটা হবে 4-এর দাগের এশিয়া মাইনর। এভাবে দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও ভালো করে। এটা খুবই গুরুত্বপূর্ণ। 31-এর দাগেরটা রামচরিত কার লেখা? সন্ধ্যাকর নন্দী। গৌরবাহ তোমরা সবাই জানো বাগপতিরাজ। মালবিকাগ্নিমিত্রম কালিদাস। সিইউকি ইয়েনসাং। পরবর্তী দেখে নাও, যেগুলো তুলে ধরলাম প্রত্যেকটাই ভীষণ গুরুত্বপূর্ণ, সবারই জেনে রাখা খুবই দরকার, সেই জন্যেই তুলে ধরা। আর এমন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য অবশ্যই সকলে পাশে থেকো। কারোর কোনো মন্তব্য থাকলে কমেন্টের মধ্যে দিয়ে জানিও। আর এখানেই শেষ করছি।